চন্দ্রগুপ্ত মৌর্য নদীর তীরে শান্তভাবে বসেছিলেন। তাদের মুখ গভীর চিন্তা ছিল এবং মন একটি বিশাল বোঝা মতো বিরক্ত মনে হচ্ছে। তারপর আচার্য চাণক্য সেখানে গিয়েছিলেন। তিনি চন্দ্রগুপ্তকে এসে জিজ্ঞেস করলেন, চন্দ্রগুপ্ত, কি হয়েছে? তুমি এত নীরব কেন? মন কেন ঝামেলায় পড়ে? চন্দ্রগুপ্ত চোখের নিচে বলল, গুরুদেব, সবকিছুর হৃদয়ে রাখা কি ঠিক? মাঝে মনে হয় যে আমি যদি কাউকে বলি আমার মন আলোয় আসবে। চাণক্য হাসছে বলল, না, এই চিন্তা মানুষকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করে তোলে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ যারা হৃদয় দিয়ে পরিষ্কার, কিন্তু সবার সামনে তাদের কথা বলা যাক, যারা চিন্তা না করে তাদের দুঃখ, রাজ, আবেগ এবং অন্যদের পরিকল্পনা ভাগাভাগি করে। তিনি আরও বলেন, সবচেয়ে বড় প্রতারণা আমাদের শত্রু নয়, বরং আমরা নিজেদেরকে বুঝতে পারি, যাদের কাছে আমরা হৃদয় খুলেছি। যদি এ পৃথিবীতে কিছু মূল্যবান হয়, তাহলে এটা আপনার তথ্য এবং আপনার মনের জিনিস। ঠিক যেমন টাকা ভল্টে পরিচালিত হয়, তেমনি কিছু জিনিস আপনার মনের মধ্যে রাখা বোঝা যায়। সবাই সবকিছু বলতে বোঝে না। চুপ থাকাটাও একটা শিল্প, আর যে কেউ এই শিল্পী বিশেষজ্ঞ, সে ঝাঁকুনি করতে পারে না। তাই বন্ধুরা, যদি আপনি সত্যিই চান যে কেউ আপনার দুর্বলতার সুবিধা নাও নিতে পারে, আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। কারণ আজ আমরা জানব যে 10টি গুরুত্বপূর্ণ বিষয় যা আচার্য চাণক্য বলেছে, যা কখনোই কাউকে বলবে না। এই জিনিসগুলো বইয়ের সাধারণ জিনিস নয়, কিন্তু জীবনের অভিজ্ঞতা, যা সঠিক সময়ে বুঝতে পারলে আপনাকে শক্তিশালী করে তুলতে পারে। কিন্তু যদি তারা উপেক্ষা করা হয়, এটি আপনার পুরো জীবনকে খুব কমই রাখতে পারে। তাই আসুন জেনে নিই যে জিনিসগুলো আপনাকে লুকিয়ে রাখতে হবে এবং নিজেকে নিরাপদ রাখতে হবে, যাতে আপনি নিজেকে, নিজের সম্পর্ক এবং ভবিষ্যৎ রাখতে পারেন। প্রথম জিনিসটা, কাউকে আপনার দুর্বলতা বলো না। যেদিন আপনি কাউকে আপনার দুর্বলতা বলেছিলেন, একই দিনে আপনি আপনার প্রথম সিঁড়ি ক্ষতির মুখে পড়েছিলেন। এটা ছোটখাটো জিনিস নয়, বরং জীবনের অপরিহার্য সত্য। যখন তুমি কাউকে তোমার সমস্যাটা বলো, আমি এটা বুঝি না, আমি ভয় পাচ্ছি, আমি নিজেকে একা অনুভব করি, তাই প্রথম ব্যক্তি আপনার কথা শুনুন, আপনার সহানুভূতি প্রকাশ করুন, তোমাকে শান্ত করে তোলে। কিন্তু এখান থেকে আসল খেলা শুরু হয়। সময়ের সাথে সাথে আপনি যে ব্যক্তিটি বুঝতে চেয়েছিলেন তা বুঝতে পেরেছিলেন, আপনার দুর্বলতাটা আপনাকে ব্যবহার শুরু করবে। সে তোমাকে বিচার করবে, তোমার মন্দ কাজ পেছন থেকে করে। আর সবচেয়ে খারাপ, যখন তুমি সুযোগ পাবে, সে তোমাকে এই জিনিসগুলো দিয়ে আঘাত করবে, তোমাকে কম দেখাবে। আচার্য চাণক্য বলছে, তোমার দুর্বলতা মাত্র দুইজনকে বলো, নিজের এবং ঈশ্বরকে, আর কেউ না। কারণ এই পৃথিবী কখনো দুর্বলতা ক্ষমা করে না, এটা তাদের ছাঁটাই করে। কিন্তু যখন তুমি শক্তিশালী দেখবে, তখন একই পৃথিবী তোমার সামনে পড়ে যাবে। দুর্বলতা বলতে বোঝায় আপনার নিরাপত্তা বর্ম বন্ধ করে দেয়া এবং সামনে ব্যক্তিকে সুযোগ দেয়া যখন আপনার হৃদয়ে ও আত্মা আঘাত করতে পারে। যদি কাউকে বলো তুমি কি ভয় পাচ্ছ, তাহলে তুমি কি বলো? তাই আপনি আপনার শত্রুকে আপনার দুর্গের মানচিত্র দিয়েছেন। এখন সে যেখানেই চায় সেখানেই আক্রমণ করতে পারে। আপনি কি দেখেছেন যে যারা বারবার কাঁদছে, তাদের সমস্যা সবার কাছে ভাগাভাগি করে নিচ্ছে, তাদের গ্রহণ করা বন্ধ করে দিচ্ছে? আর যারা সবসময় হাসি আর সাহস দেখান, তাদের শক্তি মানুষকে মাকাতে বাধ্য করে। এখন ভাবুন, যদি আপনি কাউকে এই দুটো কথা বলেন, তুমি কি করতে যাচ্ছ এবং দ্বিতীয় বৃহত্তম দুর্বলতা কি, তারপর সামনে গিয়ে তোমার স্বপ্ন ভাঙার চেষ্টা করবে এবং তোমার সবচেয়ে বড় শত্রু করতে পারবে আপনার কঠোরতা, সব চেষ্টা, এবং আপনি সবকিছু চেষ্টা করতে পারেন। কারণ আপনি বন্ধুদের বিবেচনা ছাড়া আপনি যা কিছু বলেন, এই পৃথিবীটা যতটা পরিষ্কার মনে হয় না। তাই তোমার মুখে হাসিটা তোমার ভালো বন্ধু নয়। তাই সামান্য ভুলও আপনাকে অনেকটা পিছিয়ে দিতে পারে। আচার্য চাণক্য বলেছিলেন যে নীরবতার শক্তি বুঝে প্রতিটি যুদ্ধ জিততে পারে। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা জ্ঞানী মানুষের সবচেয়ে বড় অস্ত্র। যখন কথা বলো তুমি বুঝবে, কিন্তু যখন তুমি চুপ থাকো তখন সে বিভ্রান্ত হয়ে যায়। আর এটাই হচ্ছে বিভ্রান্তি আপনার নিরাপত্তায় পরিণত হয়েছে। তাই পরের বার যখন মনকে মন দিয়ে চিন্তা করো, তোমার কষ্টটা কেউ বলবে, আর নিজেকে জিজ্ঞেস করো, সামনের কেউ যদি সেই ব্যথা সহ্য করতে পারবে, নাকি আগামীকাল আমার বিরুদ্ধে একই ব্যথা ব্যবহার করবে, তাহলে শুধু চুপ থাকো। আর মনে রেখো, দুর্বলতা এমন জিনিস যা শুধু নিজের জন্য রাখা হবে, কিন্তু যদি সবাই জানে, তাহলে অস্ত্রটি হয়ে যাবে। আজ আর মন্তব্যে, আজ থেকে আমার কোনো দুর্বলতা আমি বলবো না। দ্বিতীয়ত, পরিবারের কাউকে কিছু বলবেন না। জীবনের প্রথম অপরিহার্য নিয়ম, কখনোই ঘর থেকে বের হতে আপনার বাড়ির সমস্যাকে বলবে না। যুদ্ধ, নির্বিচারে বা বিশাল বিপর্যয় আছে কিনা, এটা অন্যদের সামনে বলার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, কোনো লাভ নেই। এখন মনে হচ্ছে প্রতিটি ঘরেই যুক্তি আছে, স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ হয়েছে, কোথাও ভাই বোনদের কোমল থাকে এবং অনেকবার প্রজন্মের মধ্যে চিন্তাভাবনাও থাকে। এটা সম্পর্কের অংশ। কিন্তু যখন আমরা এই জিনিসগুলো ঘরের বাইরে কারো সাথে ভাগ করি, তখন আমরা আমাদের পরিবারের সম্মানকে দুর্বল করি। তুমি দেখছো, কিছু লোক তাদের বন্ধু, প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের সাথে সবসময় লড়াই করে থাকে। বাবা কিছুই বুঝতে পারছেন না, শত্রুতা ভাই হয়ে গেছে। শ্রোতা সম্ভবত মাথা হাসিয়ে দেবে, দুটি ভালো কথা বলবে, কিন্তু ভেতর থেকে সে তোমার পুরো পরিবার নিয়ে নেতিবাচক চিন্তা করবে।
সে তোমাকে সাহায্য করে না, সে তোমার দুর্বলতাটাকে লক্ষ্য করে। চাণক্য বলছে, বিশ্বের খুব কম লোকই আপনার দুঃখ বুঝতে পারবে, কিন্তু বেশিরভাগ মানুষ এতে মজা পাবে। যখন আপনি বাড়ির জিনিসগুলি বলবেন, তখন সামনের ব্যক্তিটি সহ্য করে না। এই মনটাও খুব ভালো লাগছে যে তাদের ঘরটাও খারাপ। এখানে সম্মান ধীরে ধীরে শেষ হয়ে যায় এবং ধীরে ধীরে মানুষ আপনার জিনিসকে গুরুত্বের সাথে গ্রহণ করা বন্ধ করে দেয়, কারণ আপনি নিজে আপনার সম্পর্ককে কৌতুক করেছেন। এখন কিছুক্ষণ ভাবুন, যদি আপনি বারবার আপনার স্ত্রী, বাবা মা বা ভাইয়ের মন্দ কাজ করেন, তাহলে আপনার সাহায্য লাগলে কি আপনার পাশে দাঁড়াবে? হয়তো কেউ না, কারণ আপনি নিজে বার্তা দিয়েছেন যে আপনি আপনার সম্পর্ক সামলাতে পারবেন না। এই পৃথিবী এমন লোকদের সাহায্য করতে ভয় পায় যারা তাদের পরিবারকে সম্মান করে না। আচার্য চাণক্য এই জিনিসটা আজকের সময় আরও বেশি প্রয়োজন হয়ে উঠেছে। যেখানে সোশ্যাল মিডিয়া মানুষ তাদের ব্যক্তিগত বিষয়গুলো লিখে থাকে। আজ বাড়িতে খুব দুঃখের বিষয়, বাবা আবার রাগ করে, কেউ বুঝে না, এবং তারপর কেউ আসবে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কথা হলো, বিশ্বকে সাহায্য করার জন্য নয়, শুধু গল্পটা শোনার জন্য বসে থাকো। তাই মনে রাখবেন, ঘরে যখন সমস্যা হয় তখন ঘরের ভেতরেই সমাধান করুন, কথোপকথন দ্বারা। বুদ্ধিমান ধৈর্য ধরে। তুমি সমাধান খুঁজে পাবে না, আমাকে বলো না। শুধু তোমার সম্মান আর পরিবার দুটোই ক্ষতিগ্রস্ত হবে। সম্পর্কের শক্তি বাইরের দিক থেকে নয়, আর যে ব্যক্তি তার বাড়ির আকাঙ্ক্ষা রক্ষা করে সে সমাজে প্রকৃত সম্মান পায়। বন্ধুরা, যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে লিখুন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৃতীয়ত, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলো না। প্রতিটি মানুষের হৃদয়ে একটা ইচ্ছা আছে, বড় কিছু করার জন্য। এমন কিছু একটা নিয়ে আসো যা তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। কেউ তাদের ব্যবসা শুরু করতে চায় না, সরকারি চাকরি তাকে শনাক্ত করতে চায়। কেউ সমাজে পরিবর্তন আনতে চায়, কেউ শুধু তার বাবা মায়ের জন্য গর্ব করতে চায়। যখন এই স্বপ্ন আমাদের মনের দিকে আসে, আমরা ভেতর থেকে খুব উত্তেজিত হয়ে পড়ি। আমরা এই আনন্দে প্রথম ভুল করি। আমরা আমাদের স্বপ্ন সবার সামনেই রাখি। আমরা কথা বলবো, আমি সেখানে যাব, আমি একদিন সবাইকে দেখাবো। কিন্তু আমরা ভুলে যাই যে এই পৃথিবী আপনার ব্যর্থতার চেয়ে অনেক বেশি সুখী। সবাই চুপ থাকে যতক্ষণ না কিছু অর্জন করতে পারে। কিন্তু যেহেতু আপনি আপনার উদ্দেশ্যকে বলতে যাচ্ছেন, যে বিশ্ব আপনাকে ফেলে দিতে চাচ্ছে। তাই আচার্য চাণক্য বলেছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলবেন না। এটা শুধু চাণক্যের উপদেশ নয়, জীবনের সত্য। যখন আপনি কাউকে আপনার পরিকল্পনাটি বলুন, তখন বন্ধু, আত্মীয় বা ঘনিষ্ঠ মানুষ হতে পারে। প্রথম মানুষ তোমার কৌতুক করবে, দ্বিতীয়ত তারা আপনাকে ভয় করবে, যা আপনার বাঁশের জন্য নয়, আর তৃতীয়ত কয়েকজন লোক থাকবে যারা আপনার পথে ঝুলতে পারবে, যাতে আপনি এগিয়ে যেতে না পারেন। এখন ভাবুন, আপনি যদি কাউকে বলেন আপনি একজন মিলিয়নিয়ার হতে চান, নাকি আইএএস অফিসার হতে চান, নাকি দেশের সবচেয়ে সফল ব্যক্তি হতে পারেন, হয়তো সামনের ব্যক্তি আপনাকে সরাসরি থামাতে পারবে না, কিন্তু সেই আপনার স্বপ্ন ওয়ার্প। আর যদি আপনি দুর্বল হয়ে থাকেন, তাহলে আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করবেন। তোমার ভেতরে যে আস্থা ছিল সেই ধীরে ধীরে শেষ হয়ে যাবে। সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে, এই আঘাত প্রায়ই তাদের নিজের লোককে দেয়। একই বন্ধু, একই আত্মীয়, এবং দুঃখজনক অনেক সময় গৃহস্থালীরা আপনার শক্তি বুঝতে পারে না এবং বলে, হে, এটা আপনার একমাত্র জিনিস নয়। কিন্তু তারা জানে না যে তুমি তোমার হৃদয়ে কী চাও তা দেখতে পাচ্ছ না, কিন্তু এটা আপনাকে বড় হতে সাহায্য করে। এ কারণেই চাণক্য বলেছেন, স্বপ্ন নিয়ে কথা বলবেন না, তাদের সম্পূর্ণ করুন। আপনি সফল হলে আপনার সাফল্য সবারই উত্তর দেবে। তাহলে কাউকে ব্যাখ্যা বা তর্ক করতে হবে না। তোমার বিজয় নিজেই কথা বলে। স্বপ্ন এমন নয় যা সবাইকে বলা উচিত। স্বপ্ন এমনই যা একা হৃদয়ে থাকে এবং একদিনের আগে না নিয়ে আওয়াজ তৈরি করে। তোমার লক্ষ্যটা একটা জ্বলন্ত আগুন। যদি তুমি তাকে ভুল বাতাস দিয়ে ভুল বাতাস মানে, তাহলে সে আগুনকে ছিন্ন করতে পারবে। অথবা বিশ্ব চায় যে তুমি তাদের চেয়ে বেশি নড়বে না, তারা চায় তুমি তাদের সমান হও। আর যদি তুমি এমন একজন ব্যক্তিকে স্বপ্ন দেখো যে তোমার অগ্রগতিতে জ্বলছে, সে হয়তো তোমাকে থামানোর চেষ্টা করবে, অথবা তোমার মনের মধ্যে এত ভয় পেয়ে যাবে যে তুমি নিজেকে থামাবে। তাই মনে রাখবেন, যারা আপনার স্বপ্ন বুঝতে পারে না, কখনোই আপনার সাফল্যকে সহ্য করতে পারে না। তাই চুপ থাকো যতক্ষণ না আপনার সাফল্য সবাইকে অত্যাশ্চর্য করে তোলে, কঠোর পরিশ্রম করে এবং আপনার স্বপ্নকে পূর্ণ করে। চতুর্থ জিনিসটা, কাউকে আপনার ধারণাটা বলবেন না। আমাদের সবার ভেতরেই একটা বিশেষ জগৎ আছে, আমাদের চিন্তা, আমাদের দৃষ্টিকোণ, আমাদের বোঝার। এটিই আমাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। কিন্তু যখন আমরা আমাদের চিন্তাভাবনা অন্যদের সামনে রেখে যাই, তখন অনেকবার একই ধারণা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আচার্য চাণক্য এই কথাটা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। এটা বোকামি। তোমার বুদ্ধিমত্তা খুলে সবার সামনে চিন্তা করাটা বোকামি। কেন? কারণ পৃথিবীর সবাই তোমার চিন্তা বুঝতে পারে না। আপনি যা বোঝেন তা অন্যকে বোকা মনে করতে পারে। আপনি যদি বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে একটি সমস্যা সমাধান করার চেষ্টা করেন, তবে মানুষ বলতে পারে যে এটি পাগলামি। যদি আপনি গভীরভাবে জীবন বুঝতে চান, তাহলে মানুষ ফিট সম্পর্কে কথা বলবে না, এবং এখানেই আত্মসন্দেহের যাত্রা শুরু হবে।
যখন আপনি বারবার মানুষকে আপনার চিন্তাভাবনা বলতে থাকেন এবং প্রতিবার সমালোচনা বা নেতিবাচক প্রতিক্রিয়া পান, তখন আপনার আস্থা ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। তুমি হয়তো ভাবছো আমি ভুল, হয়তো আমার চিন্তায় ঘাটতি আছে, এবং যখন কেউ তার চিন্তায় বিশ্বাস করে না, সে অন্যদের কথায় হাঁটতে শুরু করে এবং তারপর তার পথ নিচে নেমে যায়। এখন ভাবুন, স্বামী বিবেকানন্দ যদি সবার সামনে তার চিন্তাধারা রেখে সমালোচনা শুনতেন এবং সেই অনুযায়ী নিজেকে পরিবর্তন করতেন, তাহলে সম্ভবত শিকাগোর বড় পর্যায়ে পৌঁছাতেন না, যেখানে তিনি ভারতের নাম তুলে ধরেছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালাম প্রত্যেক ধাপে মানুষকে জিজ্ঞেস করেন কি করা উচিত। তারা কি মিসাইলম্যান হতে পারে? না, কারণ এই বড় স্বপ্নগুলো বড় কিছু করতে পারে, আর এই পদগুলো শুধু সাধারণ মানুষ নয়। তাই যদি আপনার ভেতরে কোনো বিশেষ চিন্তা থাকে, তাহলে এমন স্বপ্ন আছে যা বাকি মানুষের থেকে আলাদা, তাহলে এখনই তা আপনার হৃদয়ে রাখুন। সে যখন আসে তখন নিজেই কথা বলে, কিন্তু যখন এটা সত্য, তো পরের বার কেউ তোমাকে জিজ্ঞেস করে কি ভাবছো, জীবনে কি করবেন, তাই আমি হাসব এবং সবকিছু দেখাবো। কারণ যা দ্রুত বলা হয় তারা কেবল আলোচনা হয়ে যায় এবং স্বপ্ন আলোচনা শেষ হয়। খামোশিতে স্বপ্ন দেখা যাচ্ছে কাজ এবং ধৈর্য বৃদ্ধি, এবং যখন সেই স্বপ্ন সত্য হয়, তখন যারা আজ আপনার চিন্তাভাবনা নিয়ে মজা করে, জিজ্ঞেস করুন কিভাবে তুমি এটা করবে, এবং তুমি ভেতর থেকে হাসবে, কারণ তুমি কমনীয় মনে করছো। প্রতিটি চিন্তা সব পরিকল্পনা সবাইকে জানানো উচিত নয়। সময় আসবেই তাকে দেখাতে হবে। আপনার উপার্জন বা অর্থ কাউকে কখনোই বলবেন না। যখনই টাকা হয়, মানুষের চোখ উজ্জ্বল হতে শুরু করে, সেটা আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপেক্ষিক বা প্রতিবেশী কিনা। যদি তারা জানে যে আপনি কত উপার্জন করছেন, তাহলে তাদের আচরণ পরিবর্তন শুরু হয়। আচার্য চাণক্য বলেছেন, তুমি যত টাকা লুকিয়েছ তোমার জীবন নিরাপদ থাকবে। টাকা শুধু উপার্জন নয়, শক্তি। যখন আপনি আপনার উপার্জন দেখান বা সামাজিক মিডিয়া, জ্বালা, লোভ এবং প্রত্যাশাগুলি মানুষের হৃদয়ে অনিচ্ছাকৃতভাবে তৈরি করা হয়। মানুষ শুরুতে অভিনন্দন জানাবে, কিন্তু ভেতরে ভাববে যে এত টাকা সত্ত্বেও এটা আমাদের কিছু দেয় না, বা ভাববে না যে এত সফল হয়েছে। এই জ্বলন ধীরে ধীরে আপনার ইমেজ, সম্পর্ক এবং মনের শান্তি ক্ষতিগ্রস্ত করে। মানুষ সবসময় প্রকাশ করে যে তাদের কত টাকা আছে, ব্যয়বহুল পোশাক পরেন, গাড়ি দেখান, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাসবহুল জীবনের ছবি তুলে ধরেন। মানুষ তাদের সফল নয়, কিন্তু ভ্যানিটি বা প্রতারণা বুঝতে শুরু করে। তাই চাণক্য বলছে, টাকা যতই হবে ততই শক্তিশালী হবে। এটা সঠিকভাবে ব্যবহার করা হয় না। আজকাল মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছে তারা কত দান করেছে বা কোনো প্রতিষ্ঠানকে সাহায্য করেছে, কিন্তু চাণক্য বলছে যে দান করা হয়েছে তা প্রকৃত দান নয়, বরং প্রচলিত অনুদান। মানুষ জানে যে তুমি টাকা নিয়েছ, তারা তোমাকে কিছু জিজ্ঞাসা করতে শুরু করেছে। ধীরে আপনি সবাই হয়ে উঠছেন যারা সাহায্য করে, কিন্তু আপনি নিজের প্রয়োজনীয়তার পিছনে চলে যান। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন আপনি সবাইকে দিয়ে দেন এবং আপনাকে অনেক টাকা দেন, মানুষ আপনাকে মানুষ না বুঝে এটিএম মেশিন। তারা আপনাকে শুধু আশা করে না, আপনার আত্মসম্মান, উদারতা এবং সম্মান যা আপনি যখন জিজ্ঞাসা করেন তখন আসলে অপমান করা হয়। তাই চাণক্যের পরিষ্কার বার্তা, যতটুকু উপার্জন করবেন ততটা উপার্জন করবেন না। আপনার নিরাপত্তায় টাকা রাখুন, সঠিক জায়গায় বিনিয়োগ করুন এবং জ্ঞান বিনিয়োগ করুন, কিন্তু আপনার সামনে মানুষকে রাখবেন না যে তারা আপনার চেয়ে বেশি আশা করে বা আপনার কাছ থেকে জ্বলতে শুরু করে। টাকা যখন লুকানো থাকে তখন শান্তি দেয়, না হলে এই টাকা আপনার শান্তির সবচেয়ে বড় শত্রু হতে পারে। কারো সামনে ভয় দেখাবেন না। ষষ্ঠ জিনিস, কারো সামনে আপনার ভয়কে কখনো আনবে না। ভয় মানুষের সবচেয়ে দুর্বল জায়গা, কিন্তু এটাও স্বাভাবিক অনুভূতি। সবাই ভেতরে কোথাও ভয় পায়। এটা ব্যর্থতা, একাকিত্ব, প্রত্যাখ্যান বা ভবিষ্যতের অজ্ঞান হতে ব্যর্থ কিনা। কিন্তু আচার্য চাণক্যের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, এটা কখনো তোমার ভয় অন্যদের সামনে আসবে না। মনে ভাবুন, যুদ্ধক্ষেত্রে একজন সেনা যদি শত্রুকে বলে যে সে অন্ধকার নাকি আগুনের ভয় পায়, সে কি জিতবে? এটা নয়, কারণ শত্রু যে আপনার ভয়কে জানে, সে এই ভয়ের সুবিধা নেবে। এটাও আমাদের জীবনের প্রতিটি কঠিন সময়ে বসে আছে। যখন আপনি খোলার হৃদয় দিয়ে কাউকে বলুন, তখন বন্ধু, সাথী বা জ্ঞানী হয়ে যায়, তখন আপনাকে সহানুভূতি দেখাতে পারে। কিন্তু খুব দ্রুতই একই ভয় আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে যায়। কেউ তোমার ব্যর্থতার দিকে হাসছে, কেউ সাহস ভাঙার চেষ্টা করে না, আর যখন সুযোগ থাকে তখন তারা আপনাকে ভয় দেখায়, সবাইকে। তাই চাণক্য বলছে, তোমার হৃদয় ভীতি লুকিয়ে রাখতে শিখো, তাকে তোমার শক্তি দাও। যখন তুমি ভয় লুকিয়ে থাকো, তখন সে তোমাকে নিয়ন্ত্রণের বদলে রক্ষা করে। ভয় মানেই দুর্বল নয়, কিন্তু বোঝাপড়াভাবে সেই দুর্বলতাটাকে সামলাতে চায়। মনে রাখবেন, দিন মানুষ আপনার দুর্বল পয়েন্ট জানে, আপনার প্রকৃত ক্ষতি হবে। তাই আপনার ভয় লুকিয়ে রাখুন।
আপনার চিন্তা শক্তিশালী করুন এবং নিজেকে প্রতিটি সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত রাখুন। ভয়ের সামনে বাঁকানো সহজ, কিন্তু নিজের ভেতরে ভয় পাওয়াটা আসল সাহস। আমরা যদি মহান নেতা ও যোদ্ধাদের দিকে তাকাই, তাহলে তারা কখনো তাদের ভয় দেখায়নি। তাদের ভয় ছিল না, বরং তাদের গোপন শক্তি। আমাদেরও এটা শেখা উচিত। সবার সামনে নিজের ভয়কে কখনো খোলা রাখবেন না, লুকো এবং তাকে পরিচালনা করো, যাতে সে তোমার শক্তি হবে এবং তোমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিতে পারে। তাই পরের বার যখন আপনি আপনার মনের মধ্যে ভয় পেয়ে যান, তখন নিজের ভেতরে বন্ধ করে দিন এবং চুপ করে কাজ করুন। মনে রাখবেন, কে ভয় পায়? যারা ভয় পায় তারা জয়ী হয়। সপ্তম জিনিস, কাউকে আপনার অপমান এবং অপব্যবহারের ঘটনাগুলি বলবেন না। কাউকে অপমান ও নোংরা বিষয়ে বলবেন না। জীবনের প্রত্যেককে অপমান আর সমালোচনা করতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন কেউ আপনাকে অপমান করে বা আপনার বিরুদ্ধে খারাপ কথা বলে, তখন আপনি কিভাবে আচরণ করবেন? এখন সোশ্যাল মিডিয়ার আমানতে এমন ঘটনা ঘটে যে কেউ আপনাকে কম দেখাবে এবং আপনি অবিলম্বে রেগে যাবেন এবং আপনার দুঃখ সবার আগে ছড়িয়ে পড়তে শুরু করবে। আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে স্থিতি রাখেন, তুমি সবার সামনেই অভিযোগ করে থাকো, মনে হচ্ছে আপনি আপনার সমস্যা দেখাচ্ছে বা সহানুভূতি চান, কিন্তু আসলে এটা আপনার ব্যথা বৃদ্ধি করে এবং অনেকবার মানুষ এটা আপনার দুর্বলতা বুঝতে শুরু করে। চাণক্য বলেন, অপমানজনকভাবে প্রতিস্থাপনের জন্য নীরবতা অবলম্বন করা। এর মানে এই নয় যে আপনি দুর্বল হয়ে পড়বেন বা পরাজয়ের কথা মনে করবেন, কিন্তু এর মানে হচ্ছে আপনার হৃদয়ে অপমান করার আগুন লাগিয়ে দেয়া এবং শক্তি ও শক্তিতে পরিণত হবে। যখন আপনি চুপ থাকবেন, তখন সামনের মানুষ বুঝতে পারে না তার কতটা প্রভাব ফেলেছে। মানুষ আপনার দুর্বলতা দেখতে এবং আপনার ভাঙনের জন্য অপেক্ষা করতে চায়, কিন্তু যখন আপনি কোনো উত্তর ছাড়াই আপনার ভেতরে সেই অপমান লুকিয়ে রাখেন, তখন ধীরে ধীরে আপনার শক্তিতে পরিণত হয়। একটা ছেলেকে নিয়ে ভাবো যে তার কলেজ শিক্ষক সবার সামনে অপমান করেছে যে কেউ কখনো কিচ্ছু করতে পারবে না। বস, যদি ছেলেটি তাৎক্ষণিকভাবে কাঁদবে, চিৎকার করবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করবে, তাহলে মানুষ দ্রুত ভুলে যাবে, কিন্তু সে নীরব। এই অপমান তার জ্বালানি বানিয়েছে। 5 বছর পর একই ছেলে একজন বিখ্যাত স্পিকার হয়ে ওঠে এবং একই শিক্ষক তার সাফল্য দেখে গর্বিত বোধ করতে শুরু করে। এটাই চমৎকার শেখার বিষয়। তোমার ভেতরে আগুন লাগিয়ে দাও এবং তাকে তোমার বিজয়ের অস্ত্র হিসেবে পরিণত করো। মনে রাখবেন, অপমান বারবার বা অন্যদের সামনে বলার সময় আপনার আত্মসম্মানকে আঘাত করে। বিশ্ব তোমার দুর্বলতাকে কম্পাস করবে না, কিন্তু তাকে কৌতুক করবে। তাই যখন কেউ আপনাকে অপমান করে, তার বিষয়গুলো মাথায় রাখেন, কিন্তু তাদের দেখাবেন না। আপনার নীরবতা আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি হতে পারে। অপমান করার সঠিক উত্তরটি আপনি অবিলম্বে যা দিতে চান তা নয়, কিন্তু আপনি শান্তভাবে আপনার কঠোর এবং সাফল্য দিয়ে যা দিতে পারেন। যখন আপনি নিজের বিজয়ের গল্প লিখবেন, তখন মানুষ আপনাকে সম্মান করবে এবং যারা আপনাকে কম দেখাতে চেয়েছিল তারা আপনাকে প্রশংসা করবে। তাই পরের বার কেউ আপনাকে অপমান করে, মনে রাখবেন, চুপ করে থাকুন এবং আপনার সাফল্যের সাথে তাকে উত্তর দিন। কারণ চাণক্য শিখিয়েছে যে শব্দে অপমান করা কিন্তু নীরব বিজয়ই আসল বোঝা। অষ্টম জিনিসটা বুঝে নাও, কিন্তু কখনো তাদের কাছে তা নয়। সবার জীবনে শত্রু আছে। কেউ যদি সরাসরি সামনে থাকে, তাহলে কিছু কাজ লুকিয়ে আছে। আচার্য চাণক্য বলেছেন, আমাদের শত্রুদের আমাদের দুর্বলতা ও পরিকল্পনার ঠিকানা দিলে সবচেয়ে বড় ক্ষতিটা একই। যখন তুমি তোমার শত্রুদের প্রতিটি পদক্ষেপ বুঝতে পারো, তখন এটা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। কিন্তু অন্যদের কাছে এই শক্তি কথা বলা বা খোলাখুলিভাবে আপনার ক্ষতি হতে পারে। শত্রু সবসময় তোমার দুর্বলতা, ভয় আর দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করে। সে তোমার প্রতিটি পদক্ষেপ নিরীক্ষণ করে এবং সেই দুর্বলতাগুলো থেকে সুবিধা নিতে পরিকল্পনা করে। কিন্তু যদি আপনি সতর্ক হন তাদের পদক্ষেপগুলি বুঝতে এবং তাদের প্রতিটি পরিকল্পনা ইতিমধ্যে ভাজা হওয়ার জন্য পেতে, আপনি তাদের কাছ থেকে এক ধাপ এগিয়ে থাকবেন। কিন্তু এই বোঝার কাজ শুধুমাত্র যখন আপনি এই তথ্য নিজের কাছে রাখতে। যদি আপনি আপনার শত্রুদের সম্পর্কে কিছু ছড়িয়ে দিতে শুরু করেন, তাহলে আপনার বিরুদ্ধে জিনিস ব্যবহার করা যেতে পারে। চাণক্য বলছে, শত্রুদের গতিপথ বুঝতে পারা এবং চুপ থাকাটাই সবচেয়ে বুদ্ধিমান যুদ্ধ। এর মানে হলো আপনার শত্রুদের প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখতে হবে, কিন্তু এটা গোপন রাখতে হবে। শত্রুদের সাথে সম্পর্কিত জিনিস অন্যদের সামনে খোলা উচিত নয়, কারণ এটা শত্রুদের উপকার করে। অনেক সময় আমাদের নিজস্ব মানুষ, যারা বন্ধু বা আত্মীয় স্বজনরা, ইচ্ছাকৃতভাবে বা অচিন্তিতভাবে আমাদের শত্রুদের কথা বলে, যা আমাদের ক্ষতি করে। এখন ভাবুন,
যদি আপনি আপনার শত্রুদের কৌতুক বোঝার মাধ্যমে তাদের সাথে মানিয়ে নিতে পারেন তাহলে আপনি নিরাপদ থাকবেন, কিন্তু যদি তাদের পথ অন্যদের সাথে ভাগ করে নেয় শত্রুরা আরও সাহায্য পাবে এবং আপনার নিরাপত্তা দুর্বল হয়ে যাবে। তাই সবসময় আপনার পরিকল্পনা মনে রাখুন, আপনার উত্তরগুলো রাখুন এবং আপনার শত্রুদের গোপনে চলে যায়। যখনই কেউ তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে বা পথে ঘাড়বে, চাণক্যের মতো শান্তভাবে চিন্তা করবে, পরিকল্পনা করবে এবং তোমার পদক্ষেপ নেবে। যারা শান্তভাবে কাজ করে তারা শেষ পর্যন্ত বড় জয় পায়। নয়েজি টেকার খুব বেশি দিন স্থায়ী হয় না, কিন্তু যারা শান্তভাবে তাদের শত্রুদের সাথে খেলা খেলতে তারা ইতিহাস তৈরি করে। আপনার শত্রুদের পদক্ষেপগুলি বুঝতে এবং শান্তভাবে তাদের উত্তর দিতে আপনার সবচেয়ে বড় শক্তি। এটা অন্যদের সামনে বলা উচিত নয়, কারণ চাণক্য তথ্য শেখায় অস্ত্র, আর অস্ত্র চালানো উচিত যখন সুযোগ সঠিক হয়। আপনার অসম্পূর্ণ কাজ এবং নবম ব্যর্থতা সম্পর্কে কিছু বলবেন না। ব্যর্থতা সবার জীবনে আসে, কিন্তু অন্যদের সামনে তাদের খুলতে পারা ঠিক নয়। যখন আপনি আপনার ফেলোশিপ বা অসম্পূর্ণ কাজ বলতে মানুষ আপনার দুর্বলতা বিবেচনা করে, তাকে কম করার চেষ্টা করে, এটি আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেয় এবং আপনার সম্মানও হ্রাস করতে পারে। চাণক্য বলছে, তোমার ভেতরে ব্যর্থতা লুকানো, তাকে শিখুন এবং শান্তভাবে কাজ করে সাফল্য পেতে। যারা ব্যর্থতা লুকিয়ে রেখে এগিয়ে যায় তারা প্রকৃত বিজয়ী। অন্যদের সাথে আপনার সম্পর্ক এবং ব্যক্তিগত সম্পর্ক বলুন না। সম্পর্ক খুবই ভঙ্গুর। যখন আপনি আপনার সম্পর্ককে জিনিস থেকে বের করে দেন তখন জিনিসটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভুল অর্থ তৈরি হয়। আপনার ব্যক্তিগত সম্পর্ক আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদের সামনে খোলা তাদের মর্যাদা কমিয়ে দেয়। অনেক সময় মানুষ কৌতুক করে বা আপনার ব্যক্তিগত সমস্যাগুলো উপভোগ করে। তাই চাণক্য বলছে, আপনার সম্পর্ক কেবল নিজের এবং তাদের সাথে যুক্ত ব্যক্তিদের সীমাবদ্ধ রাখে। এই জিনিসগুলো বাইরের দুনিয়ায় দুর্বলতা হতে পারে, তাই সম্মান ও বোঝার সাথে সম্পর্ক পরিচালনা করুন। তাই বন্ধুরা, এটা আচার্য চাণক্যের গোপন সূত্র যা আপনার জীবন বদলে দিতে পারে। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে এটি পছন্দ করেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও জীবন পরিবর্তনকারী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছায়। নিচের মন্তব্যগুলোতে সবচেয়ে বেশি কি পেয়েছেন আমাকে বলুন। মনে রাখবেন, জ্ঞান যদি তা ভাগ করে নেয় তাহলে শেয়ার করুন। পরের ভিডিওতে দেখা হবে, সেটার জন্য চিন্তা করে দেখুন এবং শান্তভাবে আপনার স্বপ্ন পূরণ করুন।